আর দেখো সকালবেলা শুরু হয়ে গেছে আবার লেপালেপি। এদিকে দেখো আমার ছেলে ঘুমিয়ে যাচ্ছে, ডেকে যাচ্ছে, এ বাবা ওঠ। এই যে 3 জন এসছে, আর 2 জন কোথায় গেল? পরে আসবে বাবা। আরেকজন হচ্ছে উঠোন ঝাড় দিয়েছে। এই মার জন্য আবার হাঁটতে যেতে অসুবিধা হচ্ছে এখন। এই দেখো এখন বাসন বাজছে, মা উঠোন ঝাড় দিতে। এদিকে ওরা পড়তে বসেছে, ওইখানটা ঝাড় দিয়ে চটটা বিছিয়ে দিয়েছিলাম আগে, আর এখন ওদিকটা ঝাড় দিয়ে নেবো। মার হাতের থেকে ঝাঁটা নিয়েছি, মা গিয়ে আবার তো দেখে আনলাম ঠাকুরের বাসন মাজছে। আর ওদিকে দেখো সূর্যের আলোটা মানে তেজ আছে সকালবেলার থেকে, এখনো পুরো উঠোনে রোদ এসে পড়েনি, একটু একটু চলে এসেছে। এদিকে দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে নিয়েছে, ওর দোকানে চলে যাচ্ছে। আমরা চাটা খেয়ে নিচ্ছি, দেখো চানাচুর মুড়ি দিয়ে চা খাচ্ছি। তাহলে গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থেকেও কোথায় চলে যাও, চলো। তোমাদের দাদা ভাই রেডি হয়ে নিয়েছে, ও বাজারে চলে যাচ্ছে। আর আজকে তো রোদের তাপ ভীষণ বাবা। আর মাস্টাররা দেখো সকালবেলা 2টো ফ্যান চালিয়ে নিয়েছে, উপরে একটা আর নিচে টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছে, এত গরম লাগছে আজকে। আদা আনবে, হ্যাঁ ওরে বাবা। এই যে এখানে দেখো সকালবেলা রুটি খাওয়া তরকারি বসিয়ে দিয়েছি, তরকারি হয়েও যাচ্ছে। আর এদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি, আর এদিকে দেখো মা কাটাকুটি করছে। আর এই কুটুমতে তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসছে, চলো দেখিয়ে দিই কি কি বাজার থেকে আনলো। আরেকজন এদিকে জামা কাপড় ভিজাচ্ছে, মা 2 মা বিকাশ করছে। বাবা তোমার কাঁচকলার কথা বলেছো, কাঁচকলা এসছে। আর দেখো বাজার থেকে সুন্দর সুন্দর কাঁচকলা নিয়ে এসছে। বাড়িতে তো যখন জমিতে হয় ওগুলো তখন তোমার দাদা ভাই খায় না, খেতে ভালোবাসে। ওইগুলো তখন আমার পোকা কিনে খেতে ভালোবাসে। আর এখানে হচ্ছে এটা কি মাছ? বাটা মাছ, বাটা মাছ। হ্যাঁ, আর এদিকে দেখো বাটা মাছ এনেছে, ও বাবা চিংড়ি মাছ এনেছে, আর এনেছে টমেটো আর আদা। এগুলো আর বের করলাম না, দেখাবো কি করে। এই যে আদা এনেছে আর টমেটো, একটা পাত্র সাজায় নিত। আচ্ছা ঠিক আছে, না আরেকটাই গিয়ে আনতে হবে। এটা 500 করতে ভিতরে আছে তেল। সেদিন রাখছি কি ভালো লাগছে। মাছ কাটা হয়ে গেছে? হ্যাঁ মাছ কাটা হয়ে গেল। বিড়াল পেঁয়াও পেঁয়াও এটা দাঁড়া দেখবি। রান্না শিখেছে বাজারে গেলে ও পছন্দ করে না, বোকা দেখায়।
আমার এখন বললি তুই যে এখন আমার ফুল গাছ লাগাচ্ছি, মাইক ফুল গাছ। এই যে আমার ছেলে সেদিনকে বেগুনের চারা লাগিয়েছিল, সবগুলি বেগুনের চারা বেঁচে গেছে। একটা বাটা মাছগুলো কেটে ধুয়ে যে পরিষ্কার করে দিয়েছে। আর এই মাছটা রান্না করবো আজকে কি দিয়ে, সে রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই বাটা মাছ দিয়ে আলু দিয়ে, এখানে আছে কাঁচকলা, কাঁচকলা দিয়ে আজকে মাছের ঝোল করব, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো প্রথমে এখানে আলুটা এরকম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মা এখানে হলুদ কিন্তু মেখে রেখেছিল যেন কালো না হয়ে যায়, তার জন্য এরকম লাগছে। দেখো আলুটা একটু প্রথমে আলুটা দিয়েছি, তো আলুটা একটু নরম হলে তারপরেই কাঁচকলাটা দিয়ে দেবো, মশলাটা বেটে নিই। দেখো জামা কাপড় ভিজিয়েছে, যে মা হচ্ছে সবজি দিচ্ছে। আর এদিকে দেখো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার কাঁচকলাটা দিয়ে দেবো। এবার কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু কাঁচকলাগুলো কিন্তু বাসি জল দিয়ে ধুয়েছি, হলুদ মেখে রেখেছে, তাতে কি মানে বাসি জল দিয়ে ধুয়ে দিয়েছে, না হলে কালো কালো হয়ে যেত। তোমরাও বাসি জল দিয়ে দেবে, তাহলে দেখবে মানে কালারটাও ভালো হবে। আর এখানে তো তখন দেখাবি আমি বাড়ছি মশলাগুলো। বাটা মশলার টেস্টই তো আলাদা, যারা বাটা মশলার তরকারি খাও তারা তো জানো যে টেস্ট হয়, আর গুঁড়ো মশলায় কিন্তু অতটুকু টেস্ট হয় না। আর আমার এমনিও ভালো লাগে না গুঁড়ো মশলা, আমি সব তরকারি তো বেটেই মশলা দিই। দেখো কাঁচকলাটা এখানে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, এবার সিদ্ধ মানে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, এবার জলটা ফেলে দেবো, এগুলো নামিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি। দেখো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, আর আমি এখানে মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি। দেখো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, মাছটা মেখে নেবো। এবার মাছগুলো আর এদিকে দেখো সব মাছগুলো এরকম করে সব মাছগুলো দেখো ভেজে নিয়েছি, এই দেখো। আর এখানে হচ্ছে সিদ্ধ করা আলু আর কাঁচকলাগুলো এবার ভেজে নেব। একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর উনুনে ভীষণ আজকে তাপ, দেখো পুরো আমার কড়াইও পুড়ে যাচ্ছে এরকম। আর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে, আর এখানে মশলা বেটে নিয়েছি, দেখো ধনে জিরে আদা শুকনো লঙ্কা। টমেটোটা দেওয়ার পরে দেখো মশলাগুলো এরকম এক এক করে সব দিয়ে দিলাম, আর একটু মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি জল। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, এখন একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি, কারণ ভাজাতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম কালারিংয়ের জন্য। দেখো মশলাটা কষানো ভালো মতন হয়ে গেছে, যে তেল ছেড়ে যাচ্ছে, তার মানে কষানো হয়ে গেছে। আর এখানে দেখো আলু আর কাঁচকলাগুলো দিয়ে এবার মশলা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে জল দিয়ে দেবো। যে এই পাশে তো ভাতের হাঁড়িতে গরম জল ফুটছে দেখতে পাচ্ছে, এখান থেকেই দিয়ে দেবো। আর এদিকে দেখো জল দিয়ে দিয়েছি, গরম জল। তরকারিটা এবার একটু ভালো মতন ফুটে নিই,
আর এই কাঁচকলা তরকারিটার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো এই যে গোলমরিচ বাটা একটুখানি, এই গোলমরিচ বাটাটা দিয়ে দেবো, এই যে কালো কালোটা, দেখো এই যে এখানে গোলমরিচ বাটাটা নিয়েছি, এটা এবার দিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে। এবার এই যে মাছগুলো যে ভেজে রেখেছি এগুলো এবার এক এক করে সব দিয়ে দেবো। এদিকে দেখো মাছের ঝোলটা পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখো এই যে নামানোর পর এরকম হয়েছে, কেমন হয়েছে অবশ্যই লাইক আর কমেন্ট করার মাধ্যমে আমাকে জানাবে, আমি কিন্তু সেই অপেক্ষায় থাকবো। আর এখানে মা দেখো কাটাকুটি করছে, এখানে দেখো গরমে সবাই এই যে লিচুর তলায় এসে বসে থাকে, আমি বলি না, দেখো বাচ্চারাও এখানে এসে বসে থাকে, আর ওদের আজকে ভীষণ পাওয়ার। সবাই আমরা স্নান টান করে খেতে চলে এসেছি আবার তোমাদের সামনে। আর আজকে কি কি রান্না বান্না হলো চলো দেখিয়ে দিই। এই যে এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে উচ্ছে রান্না করেছি, এখানে মাছ ভাজা আছে, দিনই লবণ, আর এখানে হচ্ছে শুক্তো আছে, আর আছে এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, সেটা তো এই রেসিপিটা তো বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে এত গরম পড়েছে, ওরে বাবা তোমাদের ওইখানে কেমন গরম করে মানে পড়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবে তো। তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে দেখা হবে। আর আমার ছেলে কিন্তু না খেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে।